হ্যালো ভিউয়ার্স, ডায়টনিক মিউজিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের গিটার ক্লাসে আমরা শিখব স্লাইডিং টেকনিকের দুটি অ্যাপ্লিকেশন এবং দুটি এক্সারসাইজ। আগের দিনের ভিডিওতে আমরা শিখেছি 5টি স্লাইডিং টেকনিক। এই টেকনিকগুলিকে কি করে বাজাতে হয় এবং কি করে সেগুলোকে অনুশীলন করতে হয়। আজকে আমরা শিখব আগের দিনের ভিডিওতে শেখা দুটি স্লাইডিং টেকনিকের অ্যাপ্লিকেশন এবং এক্সারসাইজ। তাহলে আমরা কি স্লাইডিং টেকনিকের অ্যাপ্লিকেশন আর এক্সারসাইজ শিখব সেগুলো তোমাদের বলে ফেলি। আজকে আমরা প্রথম যে দুটো স্লাইডিং টেকনিক তোমাদের শিখিয়েছিলাম, এক নম্বর হচ্ছে শিফট স্লাইড আর দ্বিতীয় নম্বরটি হচ্ছে লেগাডো স্লাইড। এই দুটি স্লাইডিং টেকনিকের আমরা অ্যাপ্লিকেশন আর এক্সারসাইজ শিখব। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না, ভিডিওটাকে পুরোটা দেখবে। আর যাদের আগের ভিডিওটা দেখা হয়নি তারা অবশ্যই একবার আগের ভিডিওটা দেখে এসো, তাহলে তোমরা স্লাইডিং টেকনিকগুলোকে আরও ভালো করে বুঝতে পারবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা এক্সারসাইজ আর অ্যাপ্লিকেশানের দিকে চলে যাই। আজকের প্রথম এক্সারসাইজ শিফট স্লাইড। শিফট স্লাইড তোমরা জানো যে শিফট স্লাইড কী জিনিস। শিফট স্লাইড হলো স্টার্টিং নোট থেকে এন্ডিং নোটে যাওয়ার যে স্লাইডিং প্রসেস, সেই প্রসেসের মধ্যে দুটি নোটই প্রাধান্য পায় এমন টেকনিক। আরেকবার বোঝাই, ধরো এটা স্টার্টিং নোট এবং এটা এন্ডিং নোট। শিফট স্লাইড হলো এই স্টার্টিং নোটটাও প্রাধান্য পাবে, এন্ডিং নোটটাও প্রাধান্য পাবে। দেখি, এটিকে বলা হচ্ছে শিফট স্লাইড। তো এটির ওপরে প্রথম এক্সারসাইজটি আমরা দেখে নেব। দেখো, আমরা আজকে যে এক্সারসাইজগুলো শিখব সেগুলো কিন্তু সবই সি মেজর স্কেলের ওপরে বেস করেই থাকবে। তাহলে তোমরা আগের ক্লাসগুলোতে কিন্তু সি মেজর স্কেল শিখেছো। এবার আমরা এই সি মেজর স্কেলের ওপর বেস করে থাকা স্লাইডিং টেকনিক, অ্যাপ্লিকেশন, এক্সারসাইজগুলো শিখে নেব। এই এক্সারসাইজটা আমরা শুরু করব 2 নম্বর স্ট্রিং থেকে। তোমরা চাইলে গিটারের প্রত্যেকটা স্ট্রিং থেকেই কিন্তু এই এক্সারসাইজগুলো করতে পারো। আমি একটু একটু করে দেখিয়ে দেবো কীরকম করে তোমরা গিটারের প্রত্যেকটা স্ট্রিং থেকেই এই এক্সারসাইজগুলো করবে। তাহলে চলো শুরু করি প্রথম এক্সারসাইজ। দেখো, আগেই বলেছি যে শিফট স্লাইড কেরম করে করতে হয়। অতএব তোমরা যখন শিফট স্লাইড করছো তখন একটা এক্সারসাইজের মাধ্যমে বারবার ওটাকে অনুশীলন করো, তাহলে কিন্তু তোমাদের এই শিফট স্লাইড টেকনিক আরও বেটার হয়ে যাবে। চলো দেখে নিই কীরকম করে আমরা এই শিফট স্লাইডটাকে এক্সারসাইজ রূপে বাজাবো। দেখো, আমরা সি মেজর স্কেল বাজাচ্ছি। সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। আমরা সি মেজর স্কেলটাকেই লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে মুভ করাবো। আগে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং শিখেছি, এটাও অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, কিন্তু এটা লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে মুভ হবে। আমরা আগে যে স্কেলগুলো শিখেছি সেগুলো কিন্তু আপ থেকে ডাউনে যেত, আবার ডাউন থেকে আপে উঠতো। এবার আমরা যেটা বাজাতে চলেছি এটা লেফট সাইড থেকে রাইট সাইডে মুভ করবে স্কেলটা। কীরকম করে দেখো, আমরা সি মেজর স্কেলে কী কী নোট লাগে জানি। সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। এবার আমরা প্রথম দুটো নোট বাজিয়ে 3 নম্বর নোটটাতে স্লাইড করব। যেমন সি, ডি বাজিয়ে আমরা ইতে স্লাইড করব। দেখো, সি, ডি থেকে স্লাইড করলাম, ইতেও কিন্তু আবার আমাদের নিয়ম অনুযায়ী হিট করলাম। তারপরে নেক্সট সিটা 1 ছিল, এবার হয়ে যাবে ডিটা 1। তাহলে প্রথম থেকে একবার দেখাই। নেক্সট এবার ইটা 1 হয়ে যাবে। নেক্সট এবার এফটা 1 হয়ে যাবে। নেক্সট জিটা 1 হয়ে যাবে। তাহলে আমরা সি থেকে সি অবধি স্লাইডিংটা দেখলাম। দেখো কিরকম করে হচ্ছে।
এরপর চলে যাব আমরা এই এক্সারসাইজটা আর যে স্ট্রিংগুলো আছে যেমন 6, 5, 4, 3, 2, 1 এই স্ট্রিংগুলোতে কীরকম করে বাজাবো। দেখো, যখন আমরা সি মেজর স্কেলটা জানি, প্রত্যেকটা স্ট্রিংয়েই কিন্তু সি মেজর স্কেলের পুরো নোটটাই তোমরা পাবে। এবার কোনো কোনো জায়গায় সি মেজর স্কেলের নোটগুলো অন্য অন্য জায়গা থেকে শুরু হতে পারে। যেমন আমরা কিন্তু 2 নম্বর স্ট্রিংয়ে সি থেকে পেয়েছিলাম, কিন্তু আমরা আবার 6 নম্বর স্ট্রিংয়ে আমরা এফ থেকে পাবো। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, আবার তারপরে এফ। তাহলে আমরা সি মেজর স্কেলেরই এফ থেকে এফ পর্যন্ত পেলাম 6 নম্বর স্ট্রিংয়ে। আমরা ওই 8খানা নোটে আমরা এই এক্সারসাইজটা করব। দেখো, দেখো এফ থেকে শুরু করলে এফ, জি, এ, তারপরে জি থেকে শুরু করলে জি, এ, বি, এ থেকে শুরু করলে এ, বি, সি, বি থেকে শুরু করলে সি থেকে শুরু করলে ডি থেকে শুরু করলে, তাহলে আমাদের এফে গিয়ে শেষ হয়ে গেল। একই রকম প্রসেসে তোমরা এই 5 নম্বর স্ট্রিং থেকেও করতে পারো। 5 নম্বর স্ট্রিং থেকে শুরু করলে তোমরা বি নোটটা থেকে শুরু করতে পারো। তার মানে এই বি নোটটা থেকে এই বি নোটটা অবধি তোমরা এক্সারসাইজটা করতে পারো। দেখো, বি, সি, ডি, ই, এফ, জি, এ, বি। তাহলে এই গেল 5 নম্বর। এবার যাব আমরা 4 নম্বরে। দেখো, 4 নম্বরে আমরা ই থেকে শুরু করব। তার মানে ই, এফ, জি, এ, বি, সি, ডি, ই। দেখো, ই, এফ, জি, এফ, জি, এ, জি, এ, বি, এ, বি, সি, বি, সি, ডি, সি, ডি, ই। এই গেল 4 নম্বর। এবার চলে যাব আমরা 3 নম্বরে। 3 নম্বরে আমরা আবার এই এ নোটটা থেকে শুরু করতে পারি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এ। দেখো, এ, বি, সি, বি, সি, ডি, সি, ডি, ই, ডি, ই, এফ, ই, এফ, জি, এফ, জি, এ। আমরা প্রথমেই 2 নম্বর স্ট্রিংটা শিখে ফেলেছি এবং 1 নম্বর স্ট্রিংটা শিখে ফেলেছি। 1 নম্বর স্ট্রিংটা যা এক্সারসাইজ আর 6 নম্বর স্ট্রিংটাতেও তাই এক্সারসাইজ। তো তাই আমরা 2 আর 1টা স্কিপ করে গেলাম। এরপর আমরা যাব পরবর্তী এক্সারসাইজ। এই এক্সারসাইজটা থাকবে তোমাদের লেগাডো স্লাইড নিয়ে। তাহলে চলো শিখে ফেলি লেগাডো স্লাইডের এক্সারসাইজগুলো কীরকমভাবে আমরা বাজাবো। দেখো, লেগাডো স্লাইডের এক্সারসাইজগুলো ঠিক একই রকমভাবে হবে, দেখতেও একই, শুনতেও একই, শুধু টেকনিকটা বদলে যাবে। লেগাডো স্লাইড মানে কি আগে এটা বুঝে নিই। লেগাডো স্লাইড মানে কি, যখন আমরা স্লাইডটা করছি তখন আমরা যেই নোটটা থেকে শুরু করছি আর যেই নোটটা এন্ড করছি, এন্ড নোটটা কিন্তু অতটা গুরুত্ব পাবে না। আমরা শিফট স্লাইডের সময় কিন্তু যখন শুরু করছিলাম তখন কিন্তু এন্ডিং নোটটা তো হিট করছিলাম, কিন্তু লেগাডো স্লাইডের সময় কি হবে, আমরা শুরু করব কিন্তু এন্ডিং নোটটা কিন্তু আর হিট করব না। বাদবাকি এক্সারসাইজগুলো একই থাকবে। চলো একটু দেখে নিই এক্সারসাইজগুলো কীরকম থাকবে। সি, ডি, ই, এফ, জি, এ,
বি, সি, আমরা এই নোটগুলোতেই কিন্তু এই লেগাটো স্লাইডটার এক্সারসাইজ শিখব। দেখো আমরা কিন্তু খেয়াল করে দেখবে আমরা কিন্তু আর 3 নম্বর নোটে হিট করছি না, তোমরা এই স্লাইডগুলো যত ভালো করে অনুশীলন করবে তোমাদের স্লাইডিং টেকনিক কিন্তু আরও আস্তে আস্তে ইমপ্রুভ হবে। কারণ যারা একদম প্রথম গিটার শিখছো তাদের কিন্তু স্টার্টিংটা তো ঠিক করে করতে পারো, কিন্তু এন্ডিং পজিশনটায় কিন্তু এসে গন্ডগোল করে ফেলো। মানে ধরো তোমরা যেখান থেকে শুরু করছো স্লাইডটা করবে বলে এন্ডিং পজিশনটা দেখবে স্লিপ খেয়ে যায়। তো এইটা খুব কমন একটা প্রবলেম, এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তোমরা যদি এই এক্সারসাইজটা প্রপারভাবে অনুশীলন করতে থাকো তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা আস্তে আস্তে চলে যাবে। তাহলে আমরা 2 নম্বর স্ট্রিংটা শিখে নিয়েছি, এবার চলে যাব আমরা একদম 6 নম্বর থেকে শুরু করব। আবার 6, 5, 4, 3 শিখলেই আমাদের টোটাল এক্সারসাইজটা জানা হয়ে যাবে। দেখো 6 নম্বর স্ট্রিংও যেই নোটগুলো আমরা আগে নিয়েছিলাম সেই একই নোট, এফ, জি, এ, বি, সি, ডি, ই, এফ। চলো আমরা তাহলে এক্সারসাইজটা দেখে ফেলি। এফ, জি, এ, জি, এ, বি, এ, বি, সি, বি, সি, ডি, সি, ডি, ই, ডি, ই, এফ। নেক্সট আমরা 5 নম্বর স্ট্রিং বি থেকে শুরু করব। দেখো বি, সি, ডি, সি, ডি, ডি, ই, এফ, ই, এফ, জি, এফ, জি, এ, জি, এ, বি। এরপরে চলে যাব আমরা 3 নম্বর স্ট্রিং। 3 নম্বর স্ট্রিং মানে ডি স্ট্রিং, ডি, ডি শার্প, ই, ই নোটটা থেকে আমরা শুরু করব, তাই তো? তাহলে ই নোটটা থেকে শুরু করলে দেখো ই, এফ, জি, এ, বি, সি, ডি, আবার ই। চলো ই, এফ, জি, এফ, জি, এ, জি, এ, বি, এ, বি, সি, বি, সি, ডি, সি, ডি, ই। এবার আমরা চলে যাব জি স্ট্রিং থেকে। জি স্ট্রিং থেকে হচ্ছে শুরু করলে আমরা এ নোটটা থেকে, তাহলে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এ। দেখো এ, বি, সি, এ, বি থেকে স্লাইড করে আমরা সি এর দিকে গেলাম, তাই তো? তো এবার বি, সি, ডি, তাহলে সি থেকে স্লাইড করে আমরা ডি এর দিকে গেলাম, তাহলে সি, ডি, ই, তাহলে ডি থেকে স্লাইড করে আমরা ই এর দিকে গেলাম, তারপরে হচ্ছে ডি, ই, এফ, তাহলে ই থেকে স্লাইড করে আমরা এফ এর দিকে গেলাম, তারপর হচ্ছে ই, এফ, জি, তারপরে এফ, জি, এ। তাহলে তোমরা এই 6টা স্ট্রিংয়ের এক্সারসাইজগুলোই শিখে নিলে। আমরা প্রথমে শিখলাম শিফট স্লাইড এবং তারপরে শিখলাম হচ্ছে লেগারো স্লাইড। এবার তোমাদের কিছু কিছু অ্যাপ্লিকেশান আমি বলি যে এই স্লাইডগুলোকে কী করে তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের সোলোতে বা মেলোডিতে। যখন তোমরা কোনো মেলোডি বাজাচ্ছ বা যখন তোমরা কোনো সোলো বাজাচ্ছ তখন কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশানগুলোকে রাখতে পারো। ধরো আমরা কোনো একটা ফ্রেজ তৈরি করছি, সোলো বাজানোর সময় কর্ডের এগেনস্টে কিন্তু তোমাদের একটা একটা করে ফ্রেজ তৈরি করতে হয়। ধরো আমরা একটা সি মেজর স্কেলের ওপরে একটা ফ্রেজ তৈরি করছি, তাহলে সি মেজর স্কেলের ওপর যদি ফ্রেজ তৈরি করি তাহলে আমরা অবশ্যই যদি সি কর্ডটাকে বাজাই তাহলে আমরা এখানে আরও অনেক ফ্রেজ ভাবতে পারি। ধরো আমরা যে নোটগুলো নিতে পারি সি, বি, জি, ই, তাহলে আমরা দেখো কী কী নোট নিলাম, সি, বি, জি, ই,
বি, এই কটা নোট নিতে পারি। এই কটা নোট নেওয়ার পরে আমরা এই অ্যাপ্লিকেশানগুলো বিভিন্ন রকম করে করতে পারি। যেমন যদি আমরা প্রথমে ধরো শিফট স্লাইডের অ্যাপ্লিকেশান করি, দেখো দেখো কি সুন্দর শিফট স্লাইড করলাম। দেখো সি বি জি ই বি, তাহলে দেখো দেখো আমি যখন ই নোটটা বাজিয়ে আবার যখন বি নোটে আসছি স্লাইড করে, তখন কিন্তু আবার বি নোটটাকে হিট করছি। তার মানে আমরা বি নোটটা যেহেতু নিচ্ছি, তাই জন্য সি মেজর সেভেন্থ হচ্ছে। চলো আমরা আরেকটা অ্যাপ্লিকেশান দেখে নিই। আরেকটা অ্যাপ্লিকেশান হচ্ছে লেগাটো স্লাইড। লেগাটো স্লাইড মানে কি, ধরো এটাও আমরা ওই সি মেজর স্কেলের ওপরই অ্যাপ্লাই করব। আমরা সি মেজর সেভেন্থ কর্ডটা নিতে পারি। ধরো সি মেজর সেভেন্থ কর্ড এটা, এখানে একটু অন্যরকম। ধরো আবার দেখাই, দেখো আমরা কি করছি, এই ই নোটটা থেকে বি নোটে স্লাইড করছি, কিন্তু বি নোটটা আর বাজাচ্ছি না। তার মানে এইভাবে তোমরা বিভিন্ন কর্ডের ওপরে বা বিভিন্ন স্কেলের ওপরে বিভিন্ন রকমভাবে অ্যাপ্লাই করতে পারো। এগুলো তোমাদের আস্তে আস্তে যত এক্সপিরিয়েন্স বাড়বে, তোমরা আস্তে আস্তে তত ভালো করে বুঝবে। আমরা এইরকম ভিডিও আরও নিয়ে আসবো। আমরা এরকম নানা রকম অ্যাপ্লিকেশান বা কি করে আমরা বাজাবো, কি কি টেকনিকে আমরা আরও ভালো সোলো পারফরমেন্স করতে পারবো বা সোলো বাজাতে পারবো, আমরা এরকম ভিডিও আরও নিয়ে আসবো। তোমরা আমাদের চ্যানেলের পাশে থেকো, অবশ্যই আমাদের লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, যাতে আমরা প্রত্যেকটি ভিডিও বানানোর সময় একটু উৎসাহ পাই। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। দেখা হবে পরের অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলটাকে লাইক করে ফেলো এবং তোমাদের গিটারিস্ট বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো, এবং আমাদের ইউটিউব চ্যানেলে আসা নতুন নতুন ভিডিও যাতে তোমরা মিস না করো, তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। এতে আমাদের নতুন ভিডিওর আপডেট তোমার কাছে সরাসরি পৌঁছে যাবে। তোমরা মন দিয়ে খুব ভালো করে প্র্যাকটিস করো। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে বা তোমরা কি বুঝতে পারছো না। আমি অবশ্যই সেই সব টেকনিকগুলো বা সেই সব আর্টিকুলেশন বা তার অ্যাপ্লিকেশান কি হতে পারে বা তার কি এক্সারসাইজ করলে তোমরা ভালো করে ডেভেলপমেন্ট করবে, সেগুলো নিয়ে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।